নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতিবার। মানে বৃহস্পতিবার আমরা কি করব, যেই কাজগুলো করলে এই বৃহস্পতিবারের যে গুরুত্ব বা পজিটিভিটি সেটা আমরা আমাদের নিজেদের বডির মধ্যে, আমাদের বাস্তুর মধ্যে রাখতে পারবো, অবশ্য করেই আলোচনা করব। তার আগে প্রত্যেক দিনের মতো যেটা আপনাদেরকে মনে করিয়ে দিই সেটা হচ্ছে, যদি আমার আলোচনা ভালো লাগে তাহলে অবশ্য করেই একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। আর কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আজকে আলোচনা করছিলাম বৃহস্পতিবার। দেখুন, বৃহস্পতিবার সমস্ত বারের মধ্যে এমন একটা বার আমরা মা লক্ষ্মীর বার হিসেবে ধরে নিই। অর্থাৎ আমরা প্রত্যেক দিনের মতন যেমন পুজো পাঠ করি, তেমন এই দিন যেটা থাকে সেটা হচ্ছে মা লক্ষ্মী দেবীর আরাধনা আমরা করে থাকি, যাতে আমাদের ঘরে স্ত্রী বৃদ্ধি হয়। তো আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেটা যদি আপনারা মেনে চলেন, তাহলে আপনাদের ঘরে যেমন স্ত্রী বৃদ্ধি হবে, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাবেন, তার সাথে সাথে অনেক সময় দেখা যায় বাড়িতে বিবাহযোগ্য ছেলে বা মেয়ে রয়েছে, তার হয়তো কোনোভাবে বিয়ে হতে চায় না। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আপনার ছেলেটি বা মেয়েটি উপযুক্ত, তার বিয়ের জন্য তার সমস্ত কিছু গুণ রয়েছে, কিন্তু হচ্ছে যেটা যে তার মনের মতো পাত্র বা পাত্রী আপনি পাচ্ছেন না। এবং এই যে একটা মনের মতো পাত্র বা পাত্রী না পাওয়ার জন্য তার বিয়েটা হচ্ছে না, বা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিয়ের হয়তো যোগাযোগ হচ্ছে, মনের মতো হয়তো পাত্রী আপনি কোনো রকমে পেয়েও গেছেন, কিন্তু পুরো জিনিসটা ফাইনাল হচ্ছে না, কোনো না কোনোভাবে জিনিসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এরকম প্রবলেমে যারা রয়েছে তারা কি করবেন, আপনি যখন স্নান করছেন, স্নানের যে জল, সেই স্নানের জলে আপনি 1 চিমটি হলুদ দিয়ে আপনি স্নান করবেন। আপনি যদি 1 চিমটি হলুদ দিয়ে স্নান করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার যে বিয়ের যে বাধা সেটা কিন্তু কেটে যাচ্ছে, অর্থাৎ সুস্থ মতো, সুন্দর মতো একটা বিয়ের যোগ তৈরি হচ্ছে। তবে অবশ্য করেই বলবো, যে কোনো রেমেডি যেটা করছেন সেটা কিন্তু চেষ্টা করবেন অন্তত 21টা দিন করতে। 21টা দিন যদি করেন, আমাদের অরা ক্লিনিং বলুন বা আমাদের যা যা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করার জন্য কিন্তু এই 21টা দিন আপনাকে রিচুয়ালসটা করতে হবে, যে কোনো রিচুয়ালস। তো অবশ্য করেই আপনি এই রিচুয়ালসটা 21 দিন করুন। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর শেয়ার করুন, যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।